কম বেশি কিন্তু সকলেই জানতে চায় যে আগামী দিনে আগামী সময়ে তাদের জীবনটা কেমন হবে, বা নতুন যে বছর আসতে চলেছে 2026 সাল, সেই 2026 সালই বা তাদের কেমন যাবে, কতটা অনুকূল বা কতটা প্রতিকূল থাকবে, বা কতটা স্থায়িত্ব থাকবে এক একটা মানুষের জীবনে, এটা কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই প্রায় জানতে চাই বা বুঝতে চাই। তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো 2026 সালের বার্ষিক রাশিফল মিথুন রাশির। তো মিথুন রাশির আগামী 2026 সাল, যে নতুন বছর আসতে চলেছে, সেই বছরটা কিন্তু এক কথায় বলা ভালো যে মিথুন রাশির ব্যক্তিদের জন্য, মিথুন রাশির জাতক জাতিকার জন্য স্বর্ণালী একটা বছর, একটা সোনায় মোড়া বছর। প্রথম দিকে খুব একটা এই বিষয়ে টের পাওয়া না গেলেও জুন মাসের ঠিক 10-12 তারিখের পর থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এক প্রভূত সাফল্য এবং উন্নতি লক্ষ্য করা যাবে। এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কাজকে তোমরা তৈরি করতে চাইছো, শুরু করতে চাইছো, বা একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে চাইছো, তোমরা কিন্তু তোমাদের সমস্ত কিছু জুন মাসের 10-12 তারিখের পর থেকেই কিন্তু সেগুলোতে দেখবে খুব ভালো উন্নতি করবে, বা আপনারা প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় খুব ভালো উন্নতি করবেন। কেরিয়ারের দিক থেকে, কর্মজীবনের দিক থেকে, সমস্ত দিক থেকেই মিথুন রাশির 2026 সাল অত্যন্ত ভালো একটি সময়। যারা নতুন কেরিয়ার তৈরি করতে চাইছে, যারা নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাইছে, কর্মজীবনে নিজেকে অ্যাটাচ করতে চাইছে, যে প্রফেশনেই থাকুক না কেন, যে বিষয় নিয়েই পড়াশোনা করুক না কেন, যে বিষয় নিয়েই কেরিয়ার বা কর্মজীবন শুরু করতে চাক, তারা কিন্তু প্রত্যেকেই তাদের সমস্ত যোগাযোগ মাধ্যম মোটামুটি মে মাসের শেষের দিক থেকে শুরু করে জুন মাসের শেষের মধ্যে সেই সমস্ত জায়গাকে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এবং এই জায়গা যখন তৈরি হয়ে যাবে, তখন দেখবেন আনন্দের সাথেই বাকি আরো 6টা মাস ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের বেশ হুল্লোড় করে, বেশ হই হই করে কিন্তু আপনাদের জীবন অতিবাহিত হবে। এই বছরটা মিথুন রাশির জন্য কিন্তু সঞ্চয় ভাব অত্যন্ত শুভ, এবং সঞ্চয় ভাব এতটাই শুভ যে কিভাবে সঞ্চয় হবে সেটা কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আয় যেমনই হোক, সঞ্চয় কিন্তু আপনাদের আয়ের তুলনায় প্রায় 60 থেকে 65% টাকা পয়সা কিন্তু আপনাদের সঞ্চয়ের দিকে চলে যাবে এই 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং আপনাদের কিন্তু যারা বিনিয়োগের সাথে যুক্ত, যারা বিনিয়োগ বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের কিন্তু এই বছরটা বিশেষভাবে সুন্দর বা বিশেষভাবে ভালো বছর, বিশেষভাবে লাভবান একটা বছর। শেয়ার মার্কেটের সাথে যারা কাজ করেন, যারা মিউচুয়াল ফান্ডে কাজ করেন, যারা বিনিয়োগ করতে ভালোবাসেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ একটি বছর। এই বছর কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকার অত্যন্ত ভালো ভ্রমণ যোগ আছে, অত্যন্ত ভালো ভালো সম্পর্ক তৈরি হওয়ার যোগ আছে, যে সম্পর্ক আগামী দিনে স্থায়িত্ব দেবে, স্টেবিলিটি দেবে। এবং এই বছরটা কিন্তু অত্যন্ত বেশি পরিশ্রমের বছর মিথুন রাশির জন্য। মিথুন রাশি এই বছরে তাদের কর্মজীবনে হোক, ব্যবসায়িক জীবনে হোক, চাকরি জীবনে হোক, পেশাগত জীবনে হোক, যে কোনো কর্ম সে যে সেক্টরেই করুক না কেন, সেই সেক্টরেই কিন্তু তাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। তার কিন্তু পরিশ্রমটা বেড়ে যাবে, খাটাখাটুনিটা বেড়ে যাবে, তার কিন্তু অত্যন্ত দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এইগুলো কিন্তু ফিজিক্যালি বেড়ে যাবে। এবং এগুলো করে কিন্তু মিথুন রাশির ব্যক্তি, মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত খুশি থাকবে, কারণ তারা তাদের মনের দিক থেকে, মানসিক দিক থেকে অত্যন্ত সুখী বলে নিজেকে মনে করবে। এবং এই সমস্ত কাজের মানে পরিবর্তে যে মূল্য বা যে আশা বা যে আয়ের আপনাদের কথা আপনারা ভাবছেন, সেটাও আপনারা সঠিক সময়ের মধ্যেই আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু উপার্জনও করে ফেলতে পারবেন।
সেই কারণেই আপনাদের এই কর্মজীবনে যে দৌরত্ব, এই কর্মজীবনের যে বিভিন্ন রকম ভাবে কঠোর পরিশ্রম, এটা খুব একটা গায়ে কিন্তু লাগবে না। তবে একটা কথা বলি যে এই সময় কিন্তু এই বিভিন্ন রকম খাটাখাটুনির মধ্যে আপনাদের সময় মতো খাওয়া এবং ঘুমটা মেনটেন করতে হবে, না হলে পরে কিন্তু শরীরে নানান রকমের ব্যাধি লক্ষ্য করা যেতে পারে। সেই ব্যাধির মধ্যে গা হাত পায়ে ব্যথা, তার মধ্যে মাসেল পেন, তার মধ্যে স্কিন ডিজিজ কিছু, এর সাথে সাথে কিছু অ্যালার্জেটিক প্রবলেম, এগুলো কিন্তু আপনাদের এই বছরটিতে একটু দেখা দেবে। বেশি করে জল খাবেন এই বছরটিতে মিথুন রাশির ব্যক্তিরা, এবং তার সাথে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কিডনি স্টোন ধরা পড়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এছাড়া এই বছরটি প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির অত্যন্ত শুভ। পড়াশোনার জন্য এই বছরটি মিথুন রাশির অত্যন্ত ভালো সময়। এই সময় যারা পড়াশোনার সাথে তোমরা যুক্ত আছো তাদের কিন্তু দেখবে যে খুব ভালো ভালো সুযোগ আসবে। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছো, যারা নিজেদের নতুন ভাবে পড়াশোনার নতুন জগতে নিয়ে যেতে চাইছো, তোমাদের কিন্তু প্রত্যেকের এই যোগাযোগগুলো জুন মাসের 10-12 তারিখের পর কিন্তু সমস্ত যোগাযোগগুলো কিন্তু ভালোভাবে বৃদ্ধি পেয়ে যাবে এবং তোমরা কিন্তু কাজ শুরু করে দিতে পারবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বছরটি শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এই বছরটি একটু পরিবার পরিজনের সাথে মনোমালিন্য হতে পারে। নিজেদের মধ্যে মানে লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সাথে মতানৈক্য না হলেও, মনোমালিন্য না হলেও পরিবারগত কিছু বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু মতানৈক্য বা অমিল কিছু দেখা দিতে পারে। তাই আমার মতামত এটাই যে পরিবারকে ঠিক যতটা বলার, যতটা জানানোর, ততটাই জানিয়ে কাজ করা কিন্তু আপনাদের জন্য এই বছরটা খুব বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও আপনারা মনে করছেন যে নতুন গৃহ বা বাহন বা মানে নতুন বাড়ি বা গাড়ি আপনারা কিনবেন কি কিনবেন না, বা সেটা কেনা আপনাদের পক্ষে কতটা শুভ ফলদায়ক, তাদের জন্য বলি গাড়ি বাড়ির থেকে যদি পরে আপনারা কোনো অন্য রকমের প্রপার্টি কেনেন, অন্যরকম ভাবে ধরুন একটা ছোট দোকান ঘর কিনে রাখলেন, আপনি হয়তো চাকরিজীবী, দোকান হয়তো আপনি করবেনই না, কিন্তু কোথাও ধরুন একটি ভালো দোকান পেলেন, আপনি যদি সেইটি কিনে রাখেন তাহলে কিন্তু সেটা থেকে আপনার যে রোজগারপাতি, সেই রোজগারপাতি কিন্তু অনেক বেশি ভালো হবে। এই ধরনের প্রপার্টি যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা বেশি লাভবান হবে। এছাড়াও কিন্তু অনেকের মধ্যেই একটা চিন্তা হতে পারে যে আর কি ধরনের প্রপার্টি, তাদের জন্য বলি আপনারা কেউ কেউ কিন্তু লিজে কিছু প্রপার্টি নিতে পারেন, যেমন কিছু হোটেলের রুমস আপনারা নিয়ে রাখতে পারেন, যেটা আপনাদের আর্থিক দিককে আরো বেশি স্ট্রং করবে। এই ধরনের জায়গায় যদি আপনারা প্রপার্টি ওরিয়েন্টেড কিছু ইনভেস্ট করেন তাহলে কিন্তু তা থেকে বেশ ভালো লাভ পাবেন। এছাড়াও যদি আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে প্রপার্টি কিনতে চান, বাড়ি বা কোনো রকম ছোট ছোট ফ্ল্যাট বা কোনো বড় কমপ্লেক্সে ফ্ল্যাট যদি কিনতে চান সেটাও কিনতে পারেন, কিন্তু যদি লাভবান হতে চান তাহলে পরে কিন্তু আপনাকে ওই হোটেল রুমস লিজে নিতে হবে বা কোনো ছোট দোকান ঘর কিনে রাখতে হবে, বা এই ধরনের প্রপার্টিতে যদি পরে আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু লাভবান বেশি হবেন। এছাড়াও কিন্তু আপনারা যদি মূল্যবান কোনো গোল্ড কেনেন, মূল্যবান গোল্ড বলতে কিন্তু আপনারা যদি গোল্ডের অর্নামেন্টস এর গয়না, মানে গোল্ড সোনার গহনা যদি আপনারা কিনবেন বলে মনে করেন তাহলে পরে এই বছরটি গোল্ড মানে গহনার উপরে কিন্তু শুধু শুধু ইনভেস্ট না করাই আপনাদের জন্য ভালো। সেক্ষেত্রে আপনারা সেটা শেয়ারে কিন্তু ইনভেস্ট করতে পারেন, যে কারণে আপনাদের আগামী দিন অনেক বেশি সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে। শুধু শুধু অর্নামেন্টস কিনে বা সোনার গহনা কিনে কিন্তু শুধু শুধু এই মুহূর্তে মিথুন রাশির জাতক বা জাতিকার শুধু শুধু পয়সাকে আটকে দেওয়ার ওখানে কোনো যুক্তিযুক্ত কারণ কিন্তু নেই। তো এই হলো মিথুন রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। এর পরেও বিভিন্ন রকমের রাশিফল আসবে, 3 মাস 4 মাস ছাড়া রাশিফল আসবে, ট্রানজিটের ওপর ভিত্তি করে কিছু রাশিফল আসবে। তো মূল রাশিফল বা বার্ষিক 2026 সাল মিথুন রাশির জন্য কেমন, এটি হলো মূল আলোচনার বিষয়, বা মিথুন রাশি সারাটি বছর 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি কেমন যাবে, এই হলো আজকের বার্ষিক রাশিফল। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা তারা অত্যন্ত ভালো একটি ফল কিন্তু আবারও বলছি এই বছর পাবেন, এবং এই বছরটি কিন্তু আপনাদের একটা সোনায় মোড়া বছর হতে চলেছে। তাই বেশি দুশ্চিন্তা না করে মনের আনন্দে, মনের ফুর্তিতে আপনারা আপনাদের জীবন অতিবাহিত করুন। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো সময়ই কাউকে কিন্তু ছোট বড় কোনো কথা বা কোনো দম্ভ বা কোনো অহংকার দেখাতে যাবেন না, তাহলে পরে কিন্তু আপনার লাভের থেকে লোকসানই বেশি হবে।
তো এই গেল আজকে মিথুন রাশির 2026 সালের সম্পূর্ণ রাশিফল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।